আপনাদের যেভাবে তদন্ত করতে হয় আপনারা করুন, নিরপেক্ষভাবে তদন্ত হবে, যা সহযোগিতা করার করা হবে। ও আমার মেয়ের মতো, ও আমার সন্তান তুল্য, তাই যে যাই আপত্তি করুক না কেন, ও তো সত্যিই আমার সন্তান তুল্য। এই কথাটা বারবার কেন বলছেন আপনি? কেন সন্তান তুল্য সন্তান তুল্য কেন বলছেন? এই শুনুন, আমি আপনাকে ঘেন্না করি, আই হেট ইউ। লজ্জা করছে না? এত কিছুর পরেও, এরকম একটা অন্যায় করার পরেও এই ধরনের কথা বলতে আপনার লজ্জা করছে না? আর কত অন্যায় করবেন, কত অপরাধ করবেন আপনি, সে বলি। তুমি যতই যা বলো, তোমার সঙ্গে আমার যা বয়সের ফারাক, তুমি আমার সন্তান তুল্যই বটে। এই বয়সের ডিফারেন্সটা হলেই না কেউ কারোর বাবার মতো কিংবা কেউ কারোর মেয়ের মতো হয়ে যায় না। শুধু বয়সের ফারাকই নয়, তোমার মায়ের সঙ্গে আমার যে সম্পর্ক, তার নিরিখেও তুমি আমার সন্তান তুল্যই বটে। তোমার সম্পর্কে যে বা তোমার সম্বন্ধে যে আমার ভিতরে কোনোদিন এরকম কোনো ভাবনা আসতে পারে, আমি এটাই ভাবতে পারি না। দেখো, আমি সারা জীবন ধরে এমন একজন নারীর অপেক্ষায় ছিলাম যার সাক্ষাৎ আমি তোমার মায়ের মধ্যে পেয়েছি। এছাড়া আমার জীবনে কোনোদিনই কিছুরই প্রয়োজন হয়নি, আর ভবিষ্যতে হবে না। শুনুন, এরকম মিষ্টি মিষ্টি কথা না সবাই বলতে পারে, এই মিথ্যেগুলো আর নতুন করে সাজিয়ে গুছিয়ে আপনি বলবেন না। অবশ্য আপনি তো একজন ক্রিমিনাল, আপনার জীবনটাই তো বেঁচে থাকে মিথ্যের ওপরে। আপনাদের মতো মানুষকে না খুব ভালো করে আমরা চিনি। নতুন করে আপনার এই পরিচয়টা আর দিতে আসবেন না, আর একদম ভালো মানুষই দেখাবেন না, অন্তত আমাকে তো দেখাবেনই না। তো স্যার, আমি এখান থেকে কোনো রিড্রেসাল পাচ্ছি না, তাই তো? আপনি অফিসিয়ালি কমপ্লেন করেছেন আমাকে এনকোয়ারি করতে হবে। এনকোয়ারি করে আমি রিপোর্ট দেবো, আর তারপর যদি আমি বুঝি তখন ওনাকে আমি অ্যারেস্ট করব। দেখুন, এক্ষুনি আপনার কথায়, মানে আপনি তো আমাকে ইনস্ট্রাক্ট করতে পারেন না, আপনার কথায় আমি কাউকে অ্যারেস্ট করব না, প্লিজ। এক্সকিউজ মি অফিসার, এবার আমাদেরকে উঠতে হবে। আর একটা কথা আপনাকে বলে রাখি, আমি জানি না আপনি কিভাবে ইনকোয়ারি করবেন, এই কেসটাতে কি মেরিট আছে আমি তাও জানি না। তবু আপনার যদি কোথাও গিয়ে মনে হয় আমাদের কোঅপারেশন লাগবে, আমরা কোঅপারেট করব। ওকে দেন, আমিও একটা কথা বলে রাখি, আমি কিন্তু পুরো ঘটনাটা প্রেসকে জানাবো, প্রেস মিট আমিও করব। তোমার যা ইচ্ছে তুমি তাই করতে পারো, তবে একটা কথা জেনে রেখো, তুমি যে পথে এগোচ্ছ না, নরকের পথে এগোচ্ছ তুমি। জানো তো রেশমি, আমার ভাবতেও লজ্জা করে আমি তোমাকে মানুষ করেছি। তুমি নাকি একদিন আমার মেয়ে ছিলে, তুমি আমার কাছে বড় হয়েছো, এই কথাটা ভাবতেও আমার খারাপ লাগে। আমি তোমাকে আর কোনো কথাই বলতে চাই না, শুধু একটা কথাই বলবো, যেদিন থেকে তোমার মনুষ্যত্ব চলে গেছে, ঠিক সেদিন থেকেই তুমি আমার কাছে আমার সন্তানের জায়গাটা হারিয়ে ফেলেছ। মামা, মামা আমাকে একটু বিশ্বাস করো, আমি যা করছি তোমার ভালোর জন্য করছি মামা, আমি শুধু তোমার জন্য করছি। আমি কিচ্ছু বুঝতে চাই না, আমার ভালোর কথা তোমাকে ভাবতে হবে না। আর একটা কথা জেনে রাখো, তুমি যদি ক্ষমতা দেখিয়ে অন্যায় পথে অঙ্কুশকে অ্যারেস্ট করাও, একটা কথা মন দিয়ে শুনে রেখো, আমার ভালোবাসা আর কোনোদিনও তোমার দিকে ফিরবে না, বরং সেটা ঘৃণার পর্যায়ে পৌঁছে যাবে। ঋতুরাজ, তোমাকে একটা কথা বলতে বাধ্য হচ্ছি, আমি সত্যিই জানি না এরকম একটা মেয়ের সঙ্গে তুমি কি করে সংসার করবে। তবু মা হয়ে তো মেয়ের সংসার ভাঙার কথা বলতে পারবো না, এটুকু বলতে চাই, ওর সঙ্গে তো থাকো বেশিরভাগ সময়, একসাথে আছো, ওকে বিয়ে করেছো যখন, ওর ভেতরে যে অন্ধকারটা আছে না, সেটাকে পারলে সরিয়ে দেওয়ার চেষ্টা করো, তাতে তোমাদের দুজনেরই ভালো হবে।
একটা কথা তোমাকে বলতে চাই রেশমি, তুমি আজকে অঙ্কুশকে যে বিপদের দিকে ঠেলে দেওয়ার চেষ্টা করছো, কোনো কারণে সেই বিপদটা যদি তোমার দিকে ফিরে আসে, সামলাতে পারবে তো? অঙ্কুশ কিন্তু সামলে নেবে, কারণ ওর পাশে আমি আছি। আমি তো সামলাবই। এতগুলো বছর না ও অনেক ঝড়ঝাপটার মধ্যে দিয়ে এসেছে, তারপরে আজকের দিনে ওই জায়গায় দাঁড়িয়ে ওর অভ্যেস আছে সামলানো। তোমার তো অভ্যেস নেই, পারবে তো সামলাতে সবটা? বিষয়টা একটু দেখে নিও ঋতুরাজ। আমার বলার কথা আমি বললাম, চিন্তা ভাবনা সিদ্ধান্ত সবটাই তোমাদের উপর নির্ভর করছে। দেখো কি করবে তোমার বউকে নিয়ে। অঙ্কুশ চলো আমরা বাড়ি যাই। চলো। থ্যাংক ইউ ফর এভরিথিং রেশমি। তোমার মায়ের মতো একটা মানুষকে ভালোবাসার জন্য আমি এইটুকু কেন, এর থেকে অনেক বেশি দাম দিতে প্রস্তুত। ইউ ক্যান ক্যারি অন ইউর ফাইট। এসো। এই তো কি 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 রে, কি কি হলো? আমাদের তো মাথা খারাপ অবস্থা, আমরা কিচ্ছু করতে পারছি না, চিন্তায় ভাবনায় শুধু ঘর ঘর করে যাচ্ছে। বৌদি ভাই, এখন তো সব মিটে গেছে তো? বড়দা, তোমার মুখটা ভার ভার লাগছে। মানে কি হচ্ছে? মানে পুলিশ ডেকেছিল সেটা বুঝলাম, কিন্তু বৌদির তো পুলিশের সঙ্গে ভালো যোগাযোগ আছে। আরে ভাই, ওদের কথা বলতে দাও না, ওরা এসছে, ওদের বলতে দাও। গায়ে হাতটা তোলেনি তো কর্তার? গায়ে হাত তুলবে কেন? গায়ে হাত তোলাটা তো অন্যায়। অপরাধ করলে তার বিচার হবে। গায়ে হাত তোলার অধিকার কিন্তু কারণ নেই। যেখানে যেখানে এটা হয় সেটা আসলে অন্যায় হয়। আর সব থেকে বড় কথা, এরকম একজন রেসপেক্টেবল লোকের গায়ে কেনই বা হাত তুলতে যাবে? আমি তো এটাই বুঝতে পারছি না যে এরকম একটা সিরিয়াস অ্যালিগেশন করলো কি করে। না মানে এটা অন্য কেউ বা বাইরের লোক তো করেন। এখন আমরা যদি করতাম তাহলে হয়তো অনেকেই অনেক কথা বলতো, সত্যি ঘটনা ঘটলেও বলতো। কিন্তু এটা তো তোমার নিজের মেয়ে করেছে। হ্যাঁ বৌদি? আমার মেয়ে বলেই যে সে একজন পবিত্র মানুষ হবে তার তো কোনো মানে নেই। আর মেয়ে বলেই যে সে যদি কোনো অন্যায় করে তার কোনো প্রতিবাদ আমি করব না বা সবকিছু মাফ করে দেব, তারও কোনো মানে নেই। অন্যায় যখন করেছে তখন ফাইট হবে, লিগালি ফাইট করব। আর যখন এই মিথ্যেটা প্রমাণ হয়ে যাবে তখন ওর পরিণতিটাও ভয়ঙ্কর হবে। বড্ডি ছাড়ো না, কি বলছো এই সমস্ত কথাবার্তা? বলে যাও না, অত তোমার মেয়ে, ওর যদি কিছু খারাপ হয় তোমার কি সেটা ভালো লাগবে? খারাপও লাগবে না, ওর বোঝা দরকার যদি কারোর ক্ষতি হয় তাহলে তার ঠিক কি অনুভূতি হয়। ওর যদি কোনো ক্ষতি হয় তাহলে ও সেই অনুভূতিটা বুঝতে পারবে। কি হয়েছে বৌমা, একটু খুলে বলো না। ওর এগেনস্টে যে অভিযোগটা আনা হয়েছে, এনকোয়ারি করবে, সত্যি কিনা ওরা জানবে। বিষয়টা কি জানো তো মা, যে মানুষটা আমাকে সব দিক থেকে ঘিরে রেখেছে, আমার গায়ে এতটুকু আঁচড় পড়তে দেয়নি, তার এগেনস্টে এরকম ধরনের একটা নোংরা অভিযোগ আবার কে আনলো? এমন একজন মানুষ যাকে নাকি আমি মানুষ করেছি, আমি বড় করেছি। লজ্জায় মাথাটা হেট হয়ে যাচ্ছে, আমি লজ্জায় মরে যাচ্ছি। থাক না এই কথাগুলো। তোমার কি সবার উপরে কন্ট্রোল থাকবে নাকি? তুমি বা কি করবে? হ্যাঁ, কথাগুলো তো শুনতে খারাপই, সুতরাং খারাপ লাগাটা তো খুবই ন্যাচারাল। একেবারেই যদি কিছু না করতো, একটা মেয়ে এমনি এমনি এত বড় একটা অভিযোগ
অভিযোগ করলো? কি জানি কি বলতে চাইছো তুমি? না, বলছি বর্দা নেশার ঘোরে কখনো না। ভুল? না, আমার ছেলে কখনো কোনোদিন নেশা করে না। এটা তোমাদের মনে হতেই পারে, যেহেতু আমার ছেলে অপরাধ জগতের সঙ্গে যুক্ত ছিল। আর আমরা জানি যে যারা অপরাধ জগতে থাকে তারা সবসময় নেশা করে, তাদের করতে হয় যাতে ওই সমস্ত কাজকর্ম করার জন্য নিজেদের সবসময় তৈরি রাখা যায়। কিন্তু এটা আমি জানি, আমার ছেলে অঙ্কুশ কোনো দিন নেশা করেনি, নেশা করে না।